নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আলু দিয়ে দারুণই সুস্বাদু একটি রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখুন, গরমের দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। খুবই সহজ একটি রেসিপি আর কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের এই সজনে ডাঁটা আলু দিয়ে তৈরি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। সজনে ডাঁটা এবং আলুগুলোকে আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম। সজনে ডাঁটার ছালটাকে একটু একটু করে রেখে বাদবাকি ছালটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর আলুগুলোকেও দেখুন একই রকম ভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ হলুদ সর্ষে, সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পোস্ত। ঝালের জন্য এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে মশলাটা বাটার সময় তেতো না হয়ে যায়। প্রথমে একবার মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর একটু একটু করে জল অ্যাড করে এইভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা সরষের তেলে করলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে। কয়েক সেকেন্ডের মতো কালো জিরেটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ একটু নরম করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং সজনে ডাঁটাগুলোকে, সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলু এবং সজনে ডাঁটাগুলোকে বেশ কিছুক্ষণ এইভাবে একটু ভেজে নেব। যখন আলু এবং সজনে ডাঁটার গায়ে বেশ একটা হালকা লালচে কালার ধরে আসতে শুরু করবে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এইভাবে ঢেকে রেখে দিলে দেখবেন সজনে ডাঁটা এবং আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, আর ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে ওই ডাঁটা এবং আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। হলুদ এবং লঙ্কা গুঁড়োটাকে দিয়ে সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে এই শুকনো গুঁড়ো মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। সবজিগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো কিন্তু আগে থেকে দেবেন না, তাহলে সবজিগুলো ভেজে নিতে কিন্তু একটু বেশি সময় লাগবে। ভালো করে সবজির সাথে টমেটোগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এইভাবে ঢাকনা দিয়ে রাখলে দেখবে টমেটোটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। ঢাকনাটি খুলে নিয়ে আরও কিছুটা সময় ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন সবজির সাথে টমেটোগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম তৈরি করে রাখা সর্ষে পোস্তর পেস্টটাকে। রান্না শুরু করার কিছুক্ষণ আগে পেস্টটা তৈরি করে রেখে দেবেন, তাহলে সর্ষের মধ্যে যে একটা তেতো ভাব সেটা কিন্তু আর থাকবে না। আলু এবং সজনে ডাঁটার সাথে সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে বেশ একটু কষিয়ে নিয়েছিলাম। যখন মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিলাম মিক্সি ধোয়া কিছুটা জল। রান্নাটা যদি আপনারা মাখো মাখো করতে চান, সেক্ষেত্রে সবজির সাথে মশলাটিকে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে পারেন। তবে আজকের এই তরকারিটা কিন্তু আমি শুকনো শুকনো বানাবো না, তাই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা এখানে একটু বেশি দিয়েছি, যেহেতু ডাঁটা এবং আলুগুলো সেদ্ধ হতে একটু বাকি আছে। তো দেখুন জলটা দেওয়ার পরে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নুনটা টেস্ট করে সামান্য আর একটু নুন এই সময়ই দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখুন গ্রেভিটা কিন্তু একটু বেশ ঘন হয়ে এসেছে। এরপর চেক করে নেব আলু এবং ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু গ্রেভিটাকে খুব বেশি ফোটাবো না,
নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ একটু সর্ষের তেল। কাঁচা লঙ্কা এবং সর্ষের তেলটাকে ভালো করে ওই গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। তো দেখুন তৈরি হয়ে গেল আলু এবং সজনে ডাঁটার সুস্বাদু রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই আলু এবং সজনে ডাঁটা দিয়ে তৈরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।